হ্যালো, গুড মর্নিং। গতকাল আমরা যে জায়গায় শেষ করেছি আমরা আজকে তারপর থেকে শুরু করব। কি তোমরা সব ভালো আছো? তো আমরা গতকাল যেখানে শেষ করেছি, আমরা তোমাদের নিশ্চিত মনে আছে যে আমরা ফিজিক্সে যে সমস্ত ম্যাথগুলো লাগবে, যে সমস্ত অঙ্কগুলো লাগবে, তার একটা মোটামুটি ধারণা দেওয়ার আমরা চেষ্টা করছি। তো আমরা গতকাল যেখানে শেষ করেছি সেটা হচ্ছে স্ট্রেট লাইন। আমি কতকগুলো টাইপিক্যাল স্ট্রেট লাইনের আমি হচ্ছে যে তার ইকুয়েশন আমি এখানে লিখছিলাম। যেমন আমি কয়েকটা ইকুয়েশন লিখছি এবং তার পাশাপাশি আমি এইগুলো হচ্ছে যে তার ইকুয়েশন এবং তার গ্রাফগুলো আমি দেখাচ্ছি। প্রথম হচ্ছে 1 নম্বর, y = আমরা দেখেছিলাম mx + c। আমি প্রসঙ্গক্রমে বলে দিই যে এখানে x হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং y হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর c হচ্ছে একটা কনস্ট্যান্ট, m হচ্ছে স্লোপ অফ দ্য স্ট্রেট লাইন। তো এর গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন কেমন হবে না, এর গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন হবে, এটা যদি হচ্ছে যে একটা কোঅর্ডিনেট সিস্টেম হয় y ও y', তাহলে এই স্ট্রেট লাইনটা হবে এরকম, y = mx + c। দ্বিতীয়তে যে আমরা করেছিলাম সেটা হচ্ছে y = mx - c। তাহলে এটা আমরা কিভাবে করব না, সেটা হচ্ছে দেখো mx, তার মানে এখানে গ্রেডিয়েন্টটা হচ্ছে পজিটিভ, কিন্তু c অর্থাৎ এই যে c হচ্ছে এইটা, c হচ্ছে এখান থেকে এইটা, তার মানে y অক্ষের ছেদিতাংশ, যেহেতু এটা +c অর্থাৎ ধনাত্মক, মানে ধনাত্মক দিকে, y অক্ষের ধনাত্মক দিকের অংশটা, তাহলে এখানে যেহেতু -c, অতএব এটা এই দিকে হবে এবং গ্রেডিয়েন্টটা হবে পজিটিভ। তার মানে এইটা যদি c হয়, এইখান থেকে এই দূরত্বটা যদি আমরা c বলি, তাহলে স্ট্রেট লাইনটা হবে এরকম। তো এটা হচ্ছে mx - c। এটা আমরা m যে ধনাত্মক তা আমরা কি করে বুঝবো না, আমরা বলেছি যে ধনাত্মক x অক্ষের সঙ্গে যদি এটা অ্যাকিউট অ্যাঙ্গেল তৈরি করে, অর্থাৎ সূক্ষ্মকোণ তৈরি করে, সূক্ষ্মকোণের ট্যান থিটার মান তোমরা জানো যে সূক্ষ্মকোণের ট্যান থিটার মান হচ্ছে ধনাত্মক, অতএব m হচ্ছে এখানে ধনাত্মক আর c হচ্ছে মাইনাস, অতএব y = mx - c। থার্ডলি হচ্ছে y = -mx + c। এবার দেখো mটা মাইনাস, c কিন্তু প্লাস, তাহলে এটা আমরা কিভাবে এটাকে করব না, সেটা হচ্ছে যে এটা যদি আমরা এটা করি, তার মানে -m করতে গেলে এই যে কোণটা, এই কোণটা হচ্ছে তোমার হচ্ছে যে কি বলে ওটাকে, স্থূলকোণ হতে হবে। তার মানে স্থূলকোণ হতে গেলে তার মানে স্ট্রেট লাইনটা এরকম হতে পারে। দেখো এই কোণটা, মানে এটা এরকম আরও বাড়তে পারে, সেটা কোনো কথা নয়, এটা হচ্ছে থিটা, তাহলে এটা হচ্ছে এইটা হচ্ছে স্থূলকোণ, তাহলে স্বাভাবিকভাবেই এমটা হচ্ছে মাইনাস, কিন্তু দেখো সি অর্থাৎ y অক্ষের ছেদিতাংশ, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে সিটা হচ্ছে পজিটিভ। তাহলে আমরা y = -mx + c এরকম একটা আমরা পেতে পারি। আর চতুর্থত আমরা আরেকটা ইকুয়েশন আমরা এরকম পেতে পারি, সেটা হচ্ছে y = -mx - c। তার মানে গ্রেডিয়েন্টটাও মাইনাস, আবার হচ্ছে সিটাও মাইনাস। তার মানে সি মাইনাস হতে গেলে y অক্ষের ছেদিতাংশটা মাইনাস হতে হবে, তার মানে x', তার মানে ছেদিতাংশটা এইদিকে হবে, আর কোণটা হবে স্থূলকোণ। তার মানে আমরা যদি এইরকম একটা সরলরেখা নিই, দেখো x অক্ষের ধনাত্মক দিক এটা, তাহলে ধনাত্মক দিকের সঙ্গে কি করছে,
থিটা হচ্ছে স্থূলকোণ তৈরি করছে, আর এখানে হচ্ছে সিটা হচ্ছে ঋণাত্মক। অতএব y ইজিক্যালস টু মাইনাস এম এক্স মাইনাস সি। তাহলে এইরকম আমরা চারটে এম এক্স প্লাস সি মডেলের চারটে স্ট্রেট লাইন আমরা এখানে দেখলাম, এবং তাদের লেখচিত্রের রূপ কীরকম হবে সেটাও কিন্তু আমরা এখানে লক্ষ্য করতে পারলাম। এছাড়াও আরও ডিফারেন্ট ফর্মে এইগুলো এই স্ট্রেট লাইন আমরা লিখতে পারি। এইটাই মূল ফর্ম এটাই। এবার এছাড়াও আমরা অন্যভাবেও লিখতে পারি। যেমন আমি একটুখানি এটা একটা মুছে দিচ্ছি, নিশ্চিত তোমরা এটা দেখে নিয়েছো বা লিখে নিয়েছো। আমি পরের ইয়েতে যাচ্ছি, সেটা হচ্ছে দেখো এছাড়াও এরকম একটা আরেকটা তো আমি বলেছি তোমাদের, ওটা 4 নম্বর লিখেছিলাম, এখন 5 নম্বর লিখছি। y ইজিক্যালস টু এম এক্স। y ইজিক্যালস টু এম এক্স মানে সিটা, তার মানে এম এক্স প্লাস সি, সিটা 0, তার মানে সিটা 0 মানে ছেদিতাংশ নেই y অক্ষের, তার মানে মূলবিন্দুগামী। তার মানে এখানে এই ইয়েটা হবে y ও y প্রাইম, x প্রাইম ও x, জাস্ট এটা হবে মূলবিন্দুগামী। আবার যদি এটা হতো y ইজিক্যালস টু মাইনাস এম এক্স, তাহলে কি হতো? c0 আর m হচ্ছে মাইনাস, অর্থাৎ গ্রেডিয়েন্টটা হচ্ছে মাইনাস, তার মানে y ও y প্রাইম, x প্রাইম ও x, তার মানে স্থূলকোণ করতে হবে, তার মানে এটা ধনাত্মক দিক। আমি যদি এরকম একটা স্ট্রেট লাইন নিই, তার মানে এই কোণটা ধনাত্মক দিকের সঙ্গে এটা থিটা, এটা স্থূলকোণ। অতএব এর ইকুয়েশন হবে y ইজিক্যালস টু মাইনাস এম এক্স। তো এইরকম হচ্ছে আমরা করতে পারি। এছাড়াও আরেকটা রূপ আমরা এখানে দেখাতে পারি, আরেকটা ফর্ম, সেটা হচ্ছে এরকম 7 নম্বর। যদি এটা আমরা এই থেকেই করতে পারি, তবু এটা মনে রাখো, এটা তোমরা যখন ম্যাথ করবে তখন এগুলো নিয়ে আরও ডিটেলে তোমরা আলোচনা করবে। আমি জাস্ট এটা তোমাদের কাজ চালানোর মতো ফিজিক্স এই মুহূর্তে তৈরি করার জন্য যেগুলো লাগবে তা সেরকম আমি করে দিচ্ছি। তো জাস্ট ধরো এরকম একটা সরলরেখা, এই সরলরেখাটা এক্স অক্ষের এই যে ছেদিতাংশটা, মানে এক্স এবং ওয়াই দুটো অক্ষকেই ছেদ করেছে। এক্স অক্ষের ছেদিতাংশের মান হচ্ছে এ, আর ওয়াই অক্ষের ছেদিতাংশের মান হচ্ছে বি। তো এখান থেকে আমরা এই ফর্মে আনতে পারি, সেই ফর্মটা হয় এরকম: এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইজ ইকুয়ালস টু 1। অ্যাকচুয়ালি এটাই হচ্ছে মূল ফর্ম এম এক্স প্লাস সি। তো সেখান থেকে আমরা একটা অন্য ডিফারেন্ট ফর্মে নিয়ে এলাম, এটা বুঝতে আমাদের সুবিধা হবে। এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি, তার মানে এক্স বাই এক্স এর ছেদিতাংশ প্লাস ওয়াই বাই ওয়াই এর ছেদিতাংশ। এখন ছেদিতাংশটা ধরো আমি বলছি এ, তো এখানে দেখো এ এবং বি বোথ আর পজিটিভ, সেই জন্য এটা কিন্তু পজিটিভ, এখানেও পজিটিভ। কিন্তু যদি এমনটা হতো যে নেগেটিভ হতো, ধরো যদি এরকম হতো সরলরেখাটা, যদি আমরা এরকম সরলরেখা হতো এক্স প্রাইম ও এক্স, ওয়াই ও ওয়াই প্রাইম, যদি সরলরেখাটা এরকম হতো, তাহলে এইখান থেকে এটা হচ্ছে এ আর এখান থেকে এটা হচ্ছে বি। তাহলে দেখো এখানে এও মাইনাস বিও মাইনাস, তাহলে স্বাভাবিকভাবেই হচ্ছে এখানে মাইনাস এক্স বাই এ মাইনাস ওয়াই বাই বি ইজ ইকুয়ালস টু 1। তার মানে এটাকে এ করলে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইজ ইকুয়ালস টু -1। আমরা এরকমভাবে বিভিন্নভাবে হচ্ছে ইকুয়েশনগুলোকে আমরা লিখতে পারি। এরপরে আমি আরেকটা ইকুয়েশন লিখছি, এটা মুছে দিচ্ছি, নিশ্চিত তোমরা এটা নোট করে নিয়েছো। এরপরে আমরা 7, 8, এবার আমরা 9 নম্বর স্ট্রেট লাইনে যাচ্ছি। 9 নম্বর স্ট্রেট লাইন ধরো এরকম একটা দেয়া আছে। 9 নম্বর স্ট্রেট লাইন ধরো এরকম একটা দেয়া আছে, ইকুয়েশন 9, এক্স ইজ ইকুয়ালস টু এ। তার মানে কি? তার মানে এক্স এর ভ্যালুটা এ ফিক্সড ভ্যালু, এক্স এর ভ্যালুটা ফিক্সড ভ্যালু, ওয়াই এর ভ্যালু কিছু বলা নেই।
তার মানে এই স্ট্রেট লাইনটার গ্রাফিক্যাল ফর্ম কীরকম হবে, তার মানে ওয়াই ও ওয়াই প্রাইম, এক্স প্রাইম ও এক্স, এক্স ইজিক্যালস টু এ, বুঝতেই পারছো, প্লাস এ। তার মানে এক্স এর ভ্যালুটা এ মানে কোন দিকে গুনবো, এদিকে এ, এই ভ্যালুটা ফিক্স থাকবে, এই পুরো সরলরেখার ওপর এই ভ্যালুটা ফিক্স। তার মানে এই ভ্যালুটা ফিক্স থাকা মানে কীরকম, দেখো এখান থেকে এ, এখান থেকে এ, এখান থেকে প্রত্যেকটা বিন্দুর, এখানে যত বিন্দু আছে এই সরলরেখার ওপর সবার এক্স এর মান হচ্ছে এ। তাহলে স্বাভাবিকভাবে এটা, আর এখানে ওয়াই এর মান কত, কারণ ওয়াই এর মানের কোনো লিমিট নেই, তার মানে যেহেতু ওয়াই এর মান কিছু দেয়া নেই, সুতরাং ওয়াই এর মান যা খুশি হতে পারে। তাই এক্স ইজিক্যালস টু এ, এই সরলরেখার সমীকরণ হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল, এ দূর দিয়ে ওয়াই অক্ষের সমান্তরাল একটা সরলরেখা। 10 নম্বর হতে পারে এরকম, ওয়াই ইজিক্যালস টু বি। তাহলে কি হবে সেটা, ওয়াই ইজিক্যালস টু বি, তার মানে এক্স প্রাইম ও এক্স, ওয়াই ও ওয়াই প্রাইম। এখানে বুঝতেই পারছো বি, ওয়াই এর মানটা ফিক্সড, এক্স এর মান যা খুশি হতে পারে। তাহলে এবং যেহেতু এটা ধনাত্মক, তাহলে কি হবে, তাহলে এরকম একটা সরলরেখা হবে, এই মানটা হচ্ছে বি। এখন যদি এই এক্স ইজিক্যালস টু এ না হয়ে মাইনাস এ হতো, তার মানে এক্স এর মানটা মাইনাস এতে ফিক্সড, ওয়াই এর মান যা খুশি, তাহলে এটা কোনখানে হতো, এটা এদিকে হতো, কারণ এদিকে মাইনাসে। ঠিক সিমিলারলি যদি ওয়াই ইজিক্যালস টু মাইনাস বি হতো, তাহলে বি এর এই যে স্ট্রেট লাইনটা নিচে দিয়ে হতো, তো মাইনাস বি এদিকে। তো এটা হচ্ছে এক্স ইজিক্যালস টু এ, যেটা ওয়াই অক্ষের সমান্তরাল, আর ওয়াই ইজিক্যালস টু বি, সেটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল। এরপরে আমরা বলবো 10, 11 নম্বরে হচ্ছে এক্স ইজিক্যালস টু 0। তার মানে এইরকমই, এক্স ইজিক্যালস টু এ ছিল, এক্স ইজিক্যালস টু 0, এক্স ইজিক্যালস টু 0 মানে কি, এই এটা 0 হয়ে গেল, তার মানে ওয়াই অক্ষের উপর উপরিপাতিত হবে। অর্থাৎ তার মানে এই স্ট্রেট লাইনের হচ্ছে এক্স প্রাইম ও ওয়াই প্রাইম। তার মানে এক্স ইজিক্যালস টু 0 মানে সেই সরলরেখাটা আসলে ওয়াই অক্ষকেই প্রকাশ করছে, ওয়াই অক্ষের ওপর দিয়ে যাচ্ছে, তার মানে ওয়াই অক্ষটাই এক্স ইজিক্যালস টু 0। আবার আরেকটা এরকম হতে পারে ওয়াই ইজিক্যালস টু 0, তাহলে কি হবে না, এখানে ঠিক একইভাবে এক্স অক্ষের ওপর দিয়ে এই সরলরেখাটা হচ্ছে যাবে। অর্থাৎ এক্স অক্ষের যদি সরলরেখার সমীকরণ বলে, তাহলে ওয়াই ইজিক্যালস টু 0 আর এটা এক্স ইজিক্যালস টু 0। তো এই হচ্ছে তোমার বিভিন্ন ধরনের স্ট্রেট লাইন সম্পর্কে আমরা বললাম। এখন প্রশ্ন হচ্ছে যে এটা তো আমরা বুঝলাম, এবার আমি একটা ছোট্ট জাস্ট তোমাদের আইডিয়া দেওয়ার জন্য আমি একটা কি বলে, একটা ফিজিক্সের একটা এক্সাম্পল, যেখানে স্ট্রেট লাইন গ্রাফ যেখানে আসছে, আমি একটা ফিজিক্সের থেকে একটা এক্সাম্পল তোমাদের দিচ্ছি, বসে দিচ্ছি। দেখো, মনে করো আমি জাস্ট এটা লিখছি, একটি বস্তুকণা ইউ বেগে যাত্রা শুরু করে এ সমতরণে টি সময়ে ভি বেগ অর্জন করলো, তাহলে ভি সমান ইউ প্লাস এটি আমরা লিখতে পারি। এটা তোমরা ক্লাস 9-এ পড়েছো যে ভি ইজিক্যালস টু ইউ প্লাস এটি, ভি হচ্ছে টি সময় পরে বেগ, ইউ হচ্ছে প্রাথমিক বেগ, এ হচ্ছে সমতরণ, আর টি হচ্ছে সময়। এখন যদি মনে করো আমাদের বলে যে ভিটি লেখচিত্র অঙ্কন করো,
ভিটি লেখচিত্র, তার মানে বেগ সময় লেখচিত্র। বেগ সময় লেখচিত্র। এখন তুমি কোনটাকে ডিপেন্ডেন্ট আর কোনটাকে, একটা লেখচিত্র অঙ্কন করতে গেলে তোমাকে একটা সরলরেখা একটা ভৌত রাশিকে ডিপেন্ডেন্ট একটা ইন্ডিপেন্ডেন্ট ধরতে হবে। তাহলে এখানে ডিপেন্ডেন্ট কোনটা ইন্ডিপেন্ডেন্ট কোনটা, তাহলে স্বাভাবিকভাবেই বুঝতে পারছো যে সময়টা তোমার হাতে, তাই জন্য সময়টাকে আমি ইন্ডিপেন্ডেন্ট ধরবো, আর ভি সময়ের ওপর নির্ভর করে, তাহলে সেটাকে আমরা ডিপেন্ডেন্ট ধরবো। কারণ এখানে এক্সপ্রেশন থেকেও বুঝতে পারছো ভি এর মান টি এর ওপর নির্ভর করে, এই এই রাশিমালাতেই বোঝা যায় বা এই ইকুয়েশনই বোঝা যায়। তাহলে আমরা যদি ভিটি লেখচিত্র অঙ্কন করতে যাই, তাহলে দেখো এদিকে টি আর এদিকে ভি। এবার আমি যদি এখানে টি মানে, এখানে আমি আগের লেখচিত্রের সঙ্গে টি এর তুলনা কার সঙ্গে করা যায়, টি তুলনীয় এক্স এর সঙ্গে, আর এইটা হচ্ছে ওয়াই অক্ষ, তার মানে ভি তুলনীয় হচ্ছে ওয়াই এর সঙ্গে। তাহলে পরে আমরা এটা যদি লিখি এরম ভাবে, ওয়াই ইজিক্যালস টু, ভি এর জায়গায় ওয়াই লিখলাম, ইউ প্লাস এ ইন্টু হচ্ছে টি, টি মানে এখানে এক্স, এখানে এক্স, তার মানে ওয়াই ইজিক্যালস টু এ এক্স প্লাস সি। আমি যদি এটাকে ওয়াই ইজিক্যালস টু এম এক্স, সরি ওয়াই ইজিক্যালস টু ইউ এ এক্স প্লাস ইউ, আমি যদি ইউটা ইউই থাকে আর এখানে এম এক্স প্লাস সি, তাহলে এবার তুলনা করো। দেখো এখানে তুলনা করে ওয়াইটা ভি এর সঙ্গে তুলনীয়, এটা এম এর সঙ্গে তুলনীয়। এম মানে কি, ওই সরলরেখার নতি। তাহলে এখানে নতি, এই যে ভিটি লেখচিত্র, এই সরলরেখার যে নতি হবে, সেই নতি হচ্ছে যে এখানে এ, আর এখানে যে একটা কনস্ট্যান্ট ছিল সি, সেটা এখানে ইউ। ইউ তো কনস্ট্যান্ট, কারণ এর প্রাথমিক বেগ ছিল যেটা ধ্রুবক। এখন প্রশ্ন হচ্ছে যে আমি যদি জিজ্ঞেস করি যে এটা সরলরেখা হবে, আমি কি করে বুঝলাম? আমি দেখবে প্রথম ক্লাসেই তোমাদের বলেছিলাম যে এটা সরলরেখা হবে তখনই বোঝা যাবে যদি এদের পাওয়ার হচ্ছে, আমরা যেটা ভার্সেস যেটা লেখচিত্র অঙ্কন করতে চাইছি, অর্থাৎ এখানে ভি ভার্সেস টি, এদের উভয়েরই পাওয়ার দেখো, এদের ইন্ডেক্স হচ্ছে 1, তাহলেই কিন্তু এটা লিনিয়ার ইকুয়েশন হবে। কারণ লিনিয়ার ইকুয়েশন প্রথমেই আমরা করেছি, এক বাদ দিয়ে অন্য যে কোনো যদি হচ্ছে ইন্ডেক্স বা পাওয়ার হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেটা হবে নন লিনিয়ার। এখানে এটা হবে লিনিয়ার আর বাকিটা হবে নন লিনিয়ার। তো আমরা এই লেখচিত্র যদি অঙ্কন করি, তাহলে আমরা খুব সহজভাবেই এই লেখচিত্র অঙ্কন করে ফেলতে পারবো। অর্থাৎ এটা একদম সরাসরি আমরা বলতে পারি ওয়াই ইজিক্যালস টু এম এক্স প্লাস সি এর সঙ্গে তুলনীয়। তাই এই লেখচিত্রটি হবে জাস্ট এইটা, এইটা এইটা লেখচিত্র। এখন এই লেখচিত্রের এই অংশটা সি ছিল, তাহলে এখানে কার সঙ্গে তুলনীয় ছিল, সিটা ইউ। তার মানে এটা হচ্ছে প্রাথমিক বেগ। প্রাথমিক বেগ মানে কি করে বুঝবে? দেখো প্রাথমিক বেগ, যে কোনো অবস্থা প্রাথমিক কাকে বলে, যা যখন সময় হচ্ছে শূন্য। তার মানে তুমি দেখো এই দিকে সময় বাড়ে, এই বিন্দুতে কি হচ্ছে, সময় শূন্য। এই বিন্দুতে যখন সময় শূন্য, তখন দেখো বেগ কিন্তু আছে ইউ, তার মানে সেটাই প্রাথমিক বেগ। তাই এটা প্রাথমিক বেগ। আর এই প্রাথমিক বেগটা তুমি লক্ষ্য করো, সময়ের সাথে সাথে বেগের মান আস্তে আস্তে কিন্তু বেড়ে যাচ্ছে, যেটা এই সমীকরণ দ্বারা প্রকাশিত হচ্ছে। তাহলে দেখো আমরা একটা ফিজিক্সের উদাহরণ দিয়ে আমরা কেন আমরা এই স্ট্রেট লাইন লেখচিত্র আমরা শিখব, কি এর প্রয়োজনীয়তা, তা আমরা একটা ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমরা বিষয়টাকে পরিষ্কার করতে পারলাম। তো আমরা এই সমস্ত স্ট্রেট লাইন এক্সাম্পলগুলো আমরা নিয়ে এলাম। এরপরে আমরা নন লিনিয়ার কিছু লেখচিত্র আমি জাস্ট এক্সাম্পল হিসাবে কিছু দেখাবো। এগুলোর খুব গভীরে আমরা যেতে পারবো না, এই কারণ হচ্ছে সেই গভীরতায় এখনো যাওয়ার মতো তোমাদের সেই ম্যাথামেটিক্স বা সেটা, আমি তো ম্যাথামেটিক্সের ক্লাস নিচ্ছি না, স্বাভাবিকভাবে আমি জাস্ট এটাকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি। তোমরা ম্যাথ যখন পিওর ম্যাথ করবে, তখন সেগুলো সম্পর্কে পুরোপুরি ধারণা তোমরা পাবে। তো এরপরে আমাদের যে আলোচনার বিষয় তা হচ্ছে মানে গ্রাফস অফ কোয়াড্রেটিক ইকুয়েশন। আমরা দেখবে প্রথমেই করেছিলাম দ্বিঘাত সমীকরণ, অর্থাৎ যেখানে যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, সেই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের পাওয়ার ছিল ওই যে ওয়াই ইজিক্যালস টু এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, তার মানে সর্বোচ্চ পাওয়ার ছিল হচ্ছে যে 2। তাহলে স্বাভাবিকভাবেই আমি একটু আগেই বললাম যে যদি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা এর কোনো একটা, ইন্ডিপেন্ডেন্ট শুধু নয়, ডিপেন্ডেন্ট বা ইন্ডিপেন্ডেন্ট যদি একের বেশি হয় পাওয়ার বা ইন্ডেক্স, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেটার
স্ট্রেট লাইন হবে না, সেটা হবে নন লিনিয়ার, মানে লিনিয়ার হবে না, সেটা হবে নন লিনিয়ার। তো আমরা শুরু করছি, যেহেতু আমাদের কোয়াড্রেটিক ইকুয়েশন আমাদের হাতের কাছে আমরা একটু জেনেছি, তাই কোয়াড্রেটিক ইকুয়েশন দিয়ে শুরু করছি। আমাদের দেখবে পরবর্তীকালে ফিজিক্স করার জন্য আমাদের এটা কিন্তু খুব কাজের কাজ হবে। তো আমি এটা মুছে দিচ্ছি। আচ্ছা, পরের অংশে আমরা যাচ্ছি। কোয়াড্রেটিক ইকুয়েশনটা প্রথম আমরা যদি লিখি y ইজ ইকুয়ালস টু, আচ্ছা প্রথম আমি একটু হেডলাইন করে দিই, গ্রাফস অফ কোয়াড্রেটিক ইকুয়েশন, গ্রাফস অফ কোয়াড্রেটিক ইকুয়েশন। এখন আমি জাস্ট একটু মনে করিয়ে দিই তোমাদের, এখানে আমি একটু সাইড করে লিখছি যে আমরা ইকুয়েশনটা পেয়েছিলাম y ইজ ইকুয়ালস টু ax স্কোয়ার। অ্যাকচুয়ালি আমি আরেকটু করে লিখছি y ইজ ইকুয়ালস টু fx, মানে এটা তো অর্থাৎ fx ইজ ইকুয়ালস টু আমরা এখানে লিখছি ax স্কোয়ার প্লাস bx প্লাস c। এখন এই কোয়াড্রেটিক ইকুয়েশনকে আমরা হচ্ছে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করব। এই কোয়াড্রেটিক ইকুয়েশনকে সমাধান করার জন্য আমরা y অর্থাৎ fx কে 0 ধরেছিলাম। সেক্ষেত্রে আমাদের যে ভ্যালু এসছিল x এর, সেটা হচ্ছে মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। আরেকটা মান এসছিল x2 সমান মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। আমি বলেছিলাম যে এই দুটো বীজ বা রুটের ক্ষেত্রে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এই রুটের ভেতর এইটা, অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac। এখন এই বি স্কোয়ার মাইনাস 4ac কে অ্যাকচুয়ালি আমরা ডি দিয়ে প্রকাশ করি, যেহেতু ডিসক্রিমিনেন্ট আমরা বলেছিলাম নিরূপক, তাই এটাকে আমরা ডি দিয়ে প্রকাশ করি। তাই আমরা এরম ভাবেও লিখতে পারি x1 ইজ ইকুয়ালস টু মাইনাস বি প্লাস রুট ডি বাই 2a। আরেকটা হচ্ছে x2 সমান মাইনাস বি মাইনাস রুট ডি বাই 2a, এরকম একটা পেয়েছিলাম। তো এবারে আমরা লেখচিত্র অঙ্কন করার ক্ষেত্রে আমরা দেখব। তো প্রথমে আমি ইকুয়েশনটা লিখছি ax স্কোয়ার প্লাস bx প্লাস c। এটা আমি বলেছিলাম এটা কোয়াড্রেটিক ততক্ষণই থাকবে যতক্ষণ হচ্ছে a নট ইকুয়াল টু 0 হয়। কারণ a যদি 0 হয়ে যায় তাহলে কিন্তু হচ্ছে যে a 0 হয়ে গেলে সর্বোচ্চ পাওয়ার যে 2x এর সেটা থাকবে না, ফলে এটা লিনিয়ার ইকুয়েশনে পরিণত হয়ে যাবে। কিন্তু যদি এইগুলো 0 হয়ে যায় তাহলে কিন্তু কোনো ক্ষতি নেই। তাই আমরা বলতে পারি আমরা যদি এটাকে 0 এবং বিটাকে 0 করে দিই, অর্থাৎ c একটা কনস্ট্যান্ট b একটা কনস্ট্যান্ট, এগুলোকে যদি 0 করে দিই তাহলে যে ইকুয়েশনটা পাবো ইফ b ইজ ইকুয়ালস টু 0 অ্যান্ড c ইজ ইকুয়ালস টু 0, তাহলে যে ইকুয়েশনটা পাবো সেটা হচ্ছে ax স্কোয়ার। আমি তোমাদের যদি জিজ্ঞেস করি এটা কি একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, হ্যাঁ অবশ্যই এটাও কোয়াড্রেটিক ইকুয়েশন। ইট ইজ দ্য সিম্পলেস্ট কোয়াড্রেটিক ইকুয়েশন। কারণ এখানে তোমার আরও জটিল ছিল, আর একটা মানে bx x এর 1 পাওয়ারের একটা পদ ছিল, একটা কনস্ট্যান্ট ছিল। কিন্তু এখানে একবারে সহজ, একবারে সরল একটা ইকুয়েশন আমরা পেয়েছি। প্রথমত আমরা এইটাকে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করব, তারপরে আস্তে আস্তে আমরা আরও কিছু ওইগুলোকে অ্যাড করে করে কিছু দেখব। তাহলে y ইজ ইকুয়ালস টু ax স্কোয়ার, আমরা যদি এইটার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করি তাহলে যে গ্রাফটা পাবো, এর জটিল অঙ্কের মধ্যে আমি খুব একটা ঢুকতে চাইছিও না বা তোমাদের দরকারও নেই এই মুহূর্তে, জাস্ট আইডিয়াটা নেওয়ার জন্য। তাহলে y ইজ ইকুয়ালস টু ax স্কোয়ার এর গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন কীরকম হতে পারে? এর গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন হতে পারে দুটো। এক, ধরো জাস্ট এরকম, এটা x প্রাইম ও x, y ও y প্রাইম। আরেকটা হতে পারে এরকম x প্রাইম ও x, y ও y প্রাইম। হাতের লেখা মানে
আঁকাগুলো একটু এদিক ওদিকে ছোট বড় হয়ে যাচ্ছে, ঠিক আছে, মানে জাস্ট নেচারটা বোঝো। এইটাও হতে পারে, এটা আবার এটাও হতে পারে। কি করে হতে পারে? ইফ, এইটার শর্ত হচ্ছে ইফ এ ইজ পজিটিভ, যদি এই কনস্ট্যান্টটা এর ভ্যালুটা যদি পজিটিভ হয় তাহলে এই গ্রাফটা হবে ওপেন আপওয়ার্ড, অর্থাৎ ওপর দিকে খোলা, ওপর দিকে খোলা। আর যদি ইফ এ ইজ নেগেটিভ তাহলে পরে এটা নিচের দিকে খোলা হবে। একই গ্রাফ, দ্য সেম নেচার, দ্য নেচার অফ দ্য গ্রাফস আর সেম, বাট this graph is opened upward and this graph is opened downward. এটা উপর দিকে খোলা, এটা নিচের দিকে খোলা, বাদ বাকি সমস্ত এক। এই যে গ্রাফের যে এটাকে এই গ্রাফের এই যে আকৃতিটা, এই আকৃতিটার নাম হচ্ছে প্যারাবোলা। এটার নাম হচ্ছে PARABOLA, প্যারাবোলা। একে বলা হয় প্যারাবলিক নেচার। এই কার্ডটার নাম হচ্ছে, নেচারটা হচ্ছে প্যারাবলিক নেচার, এই গ্রাফটার নাম হচ্ছে প্যারাবোলা। তার মানে সিম্পলেস্ট। এখন আমি বলি যে এখানে তুমি লক্ষ্য করো এই যে প্যারাবোলা দুটো, ইট ইজ সিমেট্রিক্যাল, দুদিকটা সমান। তোমরা জীবন বিজ্ঞানে পড়েছো না, দ্বিপার্শ্বীয় প্রতিসম, মানে দুদিকটা সমান। তুমি দেখো এই ওয়াই অক্ষের সাপেক্ষে এর দিকটাও এবং এদিকটা সেম। আবার দেখো এটাও তাই, এই ওয়াই অক্ষের সাপেক্ষে এই দিকটা এবং এই দিকটা সেম। তাই আমরা এটাকে বলতে পারি সিমেট্রিক্যাল প্যারাবোলা। এই সিমেট্রিক্যাল প্যারাবোলা দেখো মূলবিন্দুতে এটা টাচ করেছে অক্ষকে, এখানেও দেখো মূলবিন্দুতে টাচ করেছে, আর এই ওয়াই অক্ষের থেকে এরা সিমেট্রিক। তাই জন্য এই ওয়াই অক্ষকে আমরা বলি অ্যাক্সিস অফ দ্য প্যারাবোলা। এটা হচ্ছে অ্যাক্সিস অফ দ্য প্যারাবোলা। আর এইটাকে, অর্থাৎ এই যে যেখানটায় ছেদ করছে, এইটাকে আমরা বলতে পারি ফোকাস। এইটাকে আমরা বলতে পারি ফোকাস, বা এটার আরেকটা নাম আছে, ফোকাস না বলে এটাকে আমরা বলতে পারি ভার্টেক্স। এটা ভার্টেক্স, আর এর ক্ষেত্রে এইটা ভার্টেক্স। তাহলে আমরা দেখলাম y=ax² একটি সরল দ্বিঘাত সমীকরণ। সেই সরল দ্বিঘাতের যদি আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করি তাহলে রিপ্রেজেন্টেশনটা হচ্ছে এই রকম হবে। এবারে একটু জটিলতার দিকে যাচ্ছি আমি, নিশ্চিতভাবেই তোমরা এর মধ্যে এটা নোট করে ফেলেছো। আমি এটাকে পুরোটা মুছে নিচ্ছি, মুছে নেওয়ার পর একটু জটিলতার দিকে আমি আরেকটুখানি জটিল করছি ব্যাপারটাকে, মুছে দিই। দেখা যাক এখন। আচ্ছা, প্রথমে আরেকটা বলি, সেকেন্ডলি এরকম একটা হতে পারে, ধরো ইফ এক্স অ্যান্ড ওয়াই আর ইন্টারচেঞ্জড, অর্থাৎ পরস্পরের মধ্যে যদি পরিবর্তন ঘটিয়ে দিই তাহলে কি হতে পারে ইকুয়েশনটা? তখন ছিল y=ax², তাহলে এক্স আর ওয়াই পাল্টে দিলে এরকম হতে পারে যে x=, আমি ওয়াইটাকে এক্স লিখছি, ay², আমি এটাকে, তার মানে y² সমান আমরা এক্সটাকে ওয়াই করে দিলাম না, তাহলে জাস্ট আমি এরকম লিখতে পারি y=x², তাহলে এক্স আর ওয়াইয়ের যদি এটা হয় তাহলে x=ay², এরকম হতে পারে, x=ay² বা a'(y²), এটা একটু চেঞ্জ হয়ে যেতে পারে। তো এটার যদি আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করি তাহলে কি পাবো না? তাহলে পাবো এই রকম গ্রাফ। আমি আর xy লিখছি না, এটা একটা পাবো আর এটা একটা পাবো। এটা একটা পাবো, তার মানে y ও y', x' ও x, x'
ও এক্স ওয়াই ও ওয়াই প্রাইম। দেখো এখানে এই যেটা পাবো সেটা হচ্ছে এখানে এ প্রাইম ইজ পজিটিভ, আর এখানে যেটা পাবো এ প্রাইম ইজ নেগেটিভ। তাহলে এরকম দুটো গ্রাফ পেতে পারি। এবারে আসছি আমি পরের অংশে, একটু জটিল করে নিচ্ছি আমরা, দিয়ে পরের অংশে আসছি। তাহলে এইটাকে আমরা মুছে নিচ্ছি, মুছেছি। পরের অংশে আসছি। ধরো যদি এবার কনস্ট্যান্টটাকে নিয়ে আসি, ইকুয়েশনটা যদি এরকম হতো y is equals to a x স্কোয়ার প্লাস সাম কনস্ট্যান্ট, ধরো c, তাহলে কি হতো? এখানে এইটা এরকম হতো, ইফ এখানে আমি a পজিটিভের জন্যই লিখছি, তাহলে এই গ্রাফটা হতো এরকম, এই গ্রাফটা হতো এরকম, এক্স প্রাইম ও এক্স, ওয়াই ও ওয়াই প্রাইম, দিস ইজ সি। এখানে কিন্তু অবশ্যই ধরে নেওয়া হয়েছে ইফ এ ইজ পজিটিভ। যদি নেগেটিভ হতো তাহলে এই দিকে হতো, ঠিক আছে? এবার এটা হলো এটা। সেকেন্ডলি যদি মনে করো এইটা হতো y ইজ ইকুয়ালস টু এ এক্স স্কোয়ার মাইনাস সি, এ এক্স স্কোয়ার মাইনাস সি, তাহলে কি হতো না? তাহলে যেটা গ্রাফটা যেটা হতো সেটা হচ্ছে একই নেচারের গ্রাফ, কিন্তু পজিশনটা চেঞ্জ হতো, ওয়াই ও ওয়াই প্রাইম। এইটা হচ্ছে যদি সি হয় তাহলে গ্রাফটা হতো জাস্ট এইটা, এইটা লক্ষ্য করো, এখানে গ্রাফটা হতো এইটা, অর্থাৎ এইটা সি, তাহলে মাইনাস সি বলে। এখানে অবশ্যই এ ইজ পজিটিভ। এটা নেগেটিভ হলে এটা যেমন এদিকে হতো, আবার এটা যদি নেগেটিভ হতো তাহলে পরে এইখান থেকে শুরু, এইখান থেকে শুরু হয়ে এদিকে হতো। এখন প্রশ্ন হচ্ছে যে এখানে একটা জিনিস আমরা এবারে 6টা গ্রাফ লিখলাম, তুমি লক্ষ্য করে দেখো এই গ্রাফের ক্ষেত্রে, অর্থাৎ যদি এইরকম একটা ফর্মের গ্রাফ থাকে, এই ফর্মের গ্রাফ তুমি লক্ষ্য করে দেখো এই গ্রাফটা কিন্তু এক্স অক্ষকে ছেদ করেইনি। আমরা দ্বিঘাত সমীকরণ থেকে কি বার করি? এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। এখানে এক্স এর ভ্যালু বার করি। আমরা আগের দিনে বলেছিলাম যে আমরা এক্স এর ভ্যালু বার করতে গিয়ে গ্রাফ থেকে দুটো ক্ষেত্রে বা এই ক্ষেত্রে যখন তারা কাট করবে, যে ইন্টারসেক্টিং পয়েন্ট, সেই ইন্টারসেক্টিং পয়েন্টগুলো হচ্ছে ভ্যালু। এখানে তুমি লক্ষ্য করে দেখো এই কার্ভের ক্ষেত্রে, অর্থাৎ এই গ্রাফের এই যে ইয়েটা যদি 0 হয় তাহলে এখানে এক্স এর ভ্যালু কিন্তু আসবে না, দেয়ার ইজ নো রুট। এখানে কিন্তু রুট পাওয়া যাবে না। তার মানে রুট মানে এখানে রিয়েল রুট, ইমাজিনারি রুট পাওয়া যেতে পারে, কিন্তু এখানে কোনো রিয়েল রুট পাওয়া যাবে না। কিন্তু এইরকম টাইপের যদি সিটা মাইনাস হতো তাহলে তুমি লক্ষ্য করে দেখো এইখানে একটা বিন্দুতে এবং এইখানে একটা বিন্দুতে এটা ছেদ করেছে, এখানে এই দুটো বিন্দুতে ছেদ করেছে। এখানে এই সমীকরণে বুঝতেই পারছো যে bx টার্মটা নেই, তার মানে b সমান 0। তার মানে আমরা দেখেছিলাম x1 সমান কি দেখেছিলাম? x1 সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার, আচ্ছা x সমান সরাসরি বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। তুমি এখানে দেখতে পাচ্ছ a সমান a সমান পজিটিভ, b ইজ ইকুয়ালস টু 0 আর c ইজ ইকুয়ালস টু নেগেটিভ। তাহলে এখানে যদি আমরা বসিয়ে দিই তাহলে x সমান কি? এটা 0, তাহলে প্লাস মাইনাস এটাও 0, তার মানে এটা সিটা নেগেটিভ বলে এটা পজিটিভ হয়ে গেল, রুট ওভার এসি বাই 2a, রুট ওভার এসি বাই 2a। তার মানে এক্স এর দুটো ভ্যালু পাওয়া যাবে, একটা হচ্ছে রুট ওভার এই 2টাও কেটে দিতে পারি আমরা, তার মানে এরকম করতে পারি। দেখো 2টা যদি কেটে যায় তাহলে
রুট এসি বাই এ, তার মানে এটা যদি কেটে যায় তার মানে রুট ওভার সি বাই এ। এই যে এই এক্স এর দুটো ভ্যালু, এটা প্লাস মাইনাস অবশ্যই, প্লাস মাইনাস সি বাই এ, তার মানে এই বিন্দুটার এই বিন্দুটা হচ্ছে সেই দুটো বিন্দু, তাহলে এই বিন্দুটা হচ্ছে মাইনাস রুট ওভার সি বাই এ, আর এই বিন্দুটা হচ্ছে রুট ওভার প্লাস রুট ওভার সি বাই এ। তাহলে দেখো এটা একটা দ্বিঘাত সমীকরণ, সেই দ্বিঘাত সমীকরণে দেখো তারা এক্স অক্ষকে, এক্স এর দুটো ভ্যালু পাওয়া যাচ্ছে, যেহেতু এক্স অক্ষকে দুটো বিন্দুতে ছেদ করেছে তাই এখানে দুটো পাওয়া যাচ্ছে, কিন্তু এখানে কিন্তু পাওয়া যাচ্ছে না এর আগের যে গ্রাফ, যেখানে এই গ্রাফটা ছিল এরকম, অর্থাৎ এখানে গ্রাফটা কীরকম ছিল, এই রকম ছিল, অর্থাৎ এখানে তুমি দেখতে পাচ্ছ এক্স এর ভ্যালু 0, তার মানে ওখানে এক্স এর দুটো ভ্যালুই 0 আসবে, কারণ দুটো বিন্দুই একই বিন্দুতে মিলিত হয়েছে, এক্স এর ভ্যালু 0। আবার যদি মনে করো গ্রাফটা এরকম হতে পারছে, আমি পরের গ্রাফের দিকে চলে যাই তাহলে আর একটু ভালো বুঝতে পারবো। সেটা হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে, যদি মনে করো যে আমি যদি আরও কিছু গ্রাফ, যদিও একটু জটিল হয়ে যাবে, আমি জাস্ট একটু তোমাদের ইয়ে করে বলছি যে যদি মনে করো এরকম হয় যে সম্পূর্ণটা আছে, অর্থাৎ y ইকুয়ালস টু ax স্কোয়ার প্লাস bx প্লাস c, তাহলে সেই গ্রাফটা কীরকম হতে পারে? সেই গ্রাফটা এরকমই হবে, কিন্তু এটা যেমন সিমেট্রিক্যাল ছিল এই ওয়াই অক্ষের সাপেক্ষে, কিংবা আমি যদি এই দিকে আঁকতাম তাহলে এক্স অক্ষের সাপেক্ষে, কিন্তু ওখানে সিমেট্রিক্যাল হবে না, ওখানে হচ্ছে ওয়াই অক্ষ বা এক্স অক্ষের সমান্তরাল একটা সরলরেখার তাদের এই লেখচিত্রের অক্ষ হবে। আমি জাস্ট কয়েকটা লেখচিত্র জাস্ট একটু এঁকে দেখাচ্ছি, খুব বেশি এতে জাস্ট আইডিয়াগুলো থাকলেই হবে। প্রথমত হচ্ছে যদি এরকম হয়, আমি কয়েকটা লেখচিত্রই আঁকছি, ধরো এটা একটা আঁকছি, আর একটু দড়ি আঁকি, এর একটা হতে পারে, মানে একটা ফর্ম হতে পারে, এটা একটা ফর্ম হতে পারে, আমি সব জাস্ট একটু দেখাচ্ছি, এটা একটা ফর্ম হতে পারে। আবার এ যদি নেগেটিভ হয় এর উল্টো ফর্মটা হতে পারে, আমি জাস্ট সেটাও দেখাচ্ছি, জাস্ট ছবিগুলো এঁকে। এটা একটা ফর্ম হতে পারে একই রকমের। আচ্ছা, আরও জেনারেল যদি করি, এটা একটা ফর্ম হতে পারে। আবার এর উল্টো ফর্মটা হতে পারে ডাউনওয়ার্ড দিকে। এরকম হতে পারে। তার মানে তুমি লক্ষ্য করো, এইটা হচ্ছে অ্যাক্সিস, এইটা হচ্ছে ভার্টেক্স, এইটা হচ্ছে অ্যাক্সিস, এটা হচ্ছে ভার্টেক্স, এটা হচ্ছে অ্যাক্সিস, এইটা হচ্ছে ভার্টেক্স, এইটা হচ্ছে অ্যাক্সিস, এটা হচ্ছে ভার্টেক্স। এখন এগুলো কোন শর্তে হয়? যেমন ধরো এখানে বুঝতে পারছো এটা আপওয়ার্ড, তার মানে এ ইজ ইকুয়ালস টু পজিটিভ, আর ডিসক্রিমিনেন্ট কত হবে, অ্যান্ড ডি ইজ রুট ওভার ডি ইজ গ্রেটার দ্যান 0। এটা হচ্ছে এইটা, না সরি, এটা নয়, এটা ইজ ইকুয়ালস টু 0।
রুট ওভার ডি ইজ ইকুয়ালস টু 0 বা ডি ইজ ইকুয়ালস টু 0, এ ইজ পজিটিভ। আচ্ছা, এইটার ক্ষেত্রে কি হবে? এটার ক্ষেত্রে হবে এ ইজ নেগেটিভ অ্যান্ড ডি ইজ ইকুয়ালস টু 0। এটার ক্ষেত্রে কি হবে? এ ইজ পজিটিভ, এ ইজ পজিটিভ আর ডি ইজ গ্রেটার দেন 0। আর এটার ক্ষেত্রে কি হবে? এ ইজ নেগেটিভ, ডি ইজ গ্রেটার দেন 0। মানে এইরকম বিভিন্ন শর্তে আমরা গ্রাফগুলো পেতে পারি। আমি আরও দুটো গ্রাফ আমি দেখাচ্ছি, জাস্ট এটা একটু নোট করো। আমি আরও দুটো গ্রাফ তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে? বলছি আচ্ছা, গ্রাফ দুটো এমনও হতে পারে, ধরো এরকম একটা গ্রাফ, এইটা অ্যাক্সিস, এখানে কি দেখো তো? ও, ওটা আগেরটাই দেখে ফেলাম, সরি, এটা নয়। এই যে এটা কি? এটা অ্যাক্সিস, অবশ্যই দেখতে পাচ্ছ। আর এটা হচ্ছে এ সমান পজিটিভ, কারণ অপর দিকে খোলা মুখটা অপর দিকে। আর কি না, এখানে তাহলে ডি বা রুট ওভার ডি ইজ লেস দ্যান 0, বা আমরা ডি লিখতে পারি, ডি ইজ লেস দ্যান 0। তার মানে রুটের ভেতর মাইনাস, তার মানে রিয়েল রুট নেই। ইমাজিন, তুমি দেখো এখানে লক্ষ্য করে, এই গ্রাফটা এক্স অক্ষকে কিন্তু কোনো বিন্দুতে ছেদ করেনি। সিমিলারলি আমরা এরকমও একটা করতে পারি, এটা যদি অক্ষ হয়, আমরা এরকম একটা গ্রাফের কথা ভাবতে পারি। জাস্ট এটা এখানে তাহলে কি, এ ইজ নেগেটিভ আর ডি ইজ লেস দেন 0, মানে ডিও নেগেটিভ। তাহলে পরে এই গ্রাফটা হবে, এখানেও কিন্তু কোনো রুট পাওয়া যাচ্ছে না। তো এই হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশনের বিভিন্ন সিচুয়েশনে যে গ্রাফগুলো, সেই গ্রাফগুলো সম্পর্কে আমি তোমাদের বললাম। এরপরে আরও কিছু নতুন ধরনের গ্রাফ, মানে যেগুলো তোমাদের সচরাচর, এরপরে আরও নতুন নতুন অনেক গ্রাফ করবে। তবু জাস্ট আমি কিছু গ্রাফের নমুনা, মানে যেগুলো জাস্ট এগুলোকে যদি মনে রাখতে পারো তোমার সুবিধা হবে। আমি আরও কিছু আদার্স কিছু গ্রাফ এখানে তোমাদের দেখাচ্ছি। ধরো 1 নম্বর, y ইজ ইকুয়ালস টু, বা মনে করে নিলাম y ইজ প্রপোর্শনাল টু মাইনাস এক্স, এর গ্রাফ কেমন হবে? তার মানে y ইজ ইকুয়ালস টু কে এক্স, এই গ্রাফটা কেমন হবে? না, এই গ্রাফটা তোমরা ইতিমধ্যে দেখবে করেছো, তার মানে সরি, কে বাই এক্স অর এক্স ওয়াই ইজ ইকুয়ালস টু কে। তার মানে যে দুটো চলরাশি নিয়ে, ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আমরা হচ্ছে যে লেখচিত্র অঙ্কন করব, তাদের গুণফলটা হচ্ছে কনস্ট্যান্ট। এরকম যে গ্রাফ, সেই গ্রাফটা হবে এই রকম। এই গ্রাফটা কেমন হতে পারে? না, এই গ্রাফটা হতে পারে এরকম, এরকম হতে পারে, অথবা এরকম হতে পারে। এই কোয়াড্রেন্টে এটা এক্স ও এক্স প্রাইম, ওয়াই ও ওয়াই প্রাইম, এই দুটো গ্রাফই সম্ভাব্য হতে পারে। কারণ তুমি লক্ষ্য করো, কেটা পজিটিভ যদি হয়, তার মানে এক্স কেও পজিটিভ হতে হবে, মানে এক্স ওয়াই দুটোই পজিটিভ। দেখো এই কোয়াড্রেন্টে এক্স ওয়াই দুটোই পজিটিভ, আর এই কোয়াড্রেন্টে এক্স ওয়াই দুটোই নেগেটিভ, যেহেতু কে ইজ ইকুয়ালস টু মাইনাস এই প্লাস কে, মানে এখানে কনস্ট্যান্টটা প্লাস, ধনাত্মক কনস্ট্যান্ট। এখন প্রশ্ন হচ্ছে যে, দেখবে তুমি এইরকম একটা গ্রাফ করেছো, এইরকম একটা গ্রাফ করেছো, এটা করনি, সেটা কোথায় করেছো বলো তো?
তোমরা দেখো ক্লাস 10-এ পিভি সমান কনস্ট্যান্ট, আমরা যদি পি আর ভি এর গ্রাফ এরকম অঙ্কন করি, হ্যাঁ, তাহলে গ্রাফটা হবে জাস্ট এইটা গ্রাফ। কিন্তু এই গ্রাফটা দেখো, এই অংশটা, এই গ্রাফটা তার মানে একই তো, পি ভি গুণফল হচ্ছে কে, এখানে এক্স ওয়াই এর গুণফল কে, কিন্তু এইটা নয়। দেখো শুধু এই গ্রাফটা তোমরা করেছো, এই গ্রাফটা আঁকোনি এই ক্ষেত্রে। কেন না, তার কারণ এখানে এটা কনস্ট্যান্ট হওয়ার শর্ত হচ্ছে বোথ আর পজিটিভ আর বোথ আর নেগেটিভ হতে পারে। অর্থাৎ এক্স যদি পজিটিভ হয় ওয়াইকেও পজিটিভ হতে হবে, এক্স যদি নেগেটিভ হয় ওয়াইকেও নেগেটিভ হতে হবে। তার মানে এটা এইখানে সম্ভব আর এইখানে সম্ভব, কারণ এখানে এক্সও নেগেটিভ ওয়াইও নেগেটিভ, নেগেটিভ নেগেটিভ পজিটিভ। এখানে পি ইন্টু ভি সমান কনস্ট্যান্ট, পি পজিটিভ ভি পজিটিভ, সুতরাং এই গ্রাফে হয়েছে। কিন্তু এই দিকেরটা এখানে প্র্যাকটিক্যাল গ্রাফ নয়। এইটা দেখো থিওরি, মানে থিওরির সঙ্গে প্র্যাকটিসের কিরকম পার্থক্য হচ্ছে দেখো। দিস ইজ পিওর ম্যাথামেটিক্স, দিস ইজ ফিজিক্স। পিওর ম্যাথামেটিক্সে কিন্তু দুটো গ্রাফই সম্ভব, কিন্তু যখনই আমি ফিজিক্সে যাব এই গ্রাফটা এখানে সম্ভব হচ্ছে না এই ক্ষেত্রে। কেন সম্ভব হচ্ছে না? কারণ তাহলে পি এইখানে কি হচ্ছে, পি এবং ভি উভয় নেগেটিভ, ঋণাত্মক চাপ ঋণাত্মক আয়তন বলে কিছু হয় না, তাই এই দিকের কোনো বাস্তব, এই দিকের গ্রাফটার কোনো বাস্তব অস্তিত্ব নেই। তাহলে এইরকম একটা গ্রাফ আমরা পেতে পারি। আমি মুছে দিচ্ছি, পরের গ্রাফে যাচ্ছি। এই গ্রাফটাই যদি মনে করো এমনটা হতো, এই কনস্ট্যান্টটা মাইনাস হতো, ধরো এক্স ইজ প্রপোর্শনাল ওয়াই ইজ প্রপোর্শনাল টু মাইনাস এক্স, তার মানে ওয়াই ইজ ইকালস টু মাইনাস কে বাই এক্স, দ্যাট ইজ এক্স ওয়াই ইজ ইকালস টু মাইনাস কে। এর গ্রাফ কিরম হতো? এর গ্রাফও কিন্তু একই হতো, কিন্তু লক্ষ্য করো গুণফলটা মাইনাস হতে হবে। গুণফল মাইনাস হওয়ার অর্থ কি? তার মানে এক্স যদি পজিটিভ হয় ওয়াই হতে হবে নেগেটিভ, অথবা এক্স যদি নেগেটিভ হয় ওয়াই হতে হবে পজিটিভ। তাহলে আমরা যখনই গ্রাফ আঁকতে যাব এটা নিয়ে, তখন এই দুটো শর্তকে, তাহলে এক্স নেগেটিভ ওয়াই পজিটিভ কোন কোন কোয়াড্র্যান্টে হতে পারে? এ দেখো এক্স নেগেটিভ ওয়াই পজিটিভ, তার মানে এই কোয়াড্র্যান্টে, তার মানে এখানে এই গ্রাফটা হবে এই কোয়াড্র্যান্টে। এটা যদি এক্স ওয়াই ইজিক্যালস টু মাইনাস কে হয়, তাহলে গ্রাফটা হবে এইটা, অথবা এইটাতে দেখো এখানে এক্স পজিটিভ ওয়াই নেগেটিভ, তার মানে এখানে গ্রাফটা হবে এরকম। এই গ্রাফটা হতে পারে। তাহলে এইটার হওয়ার অর্থ হচ্ছে এটা। এখন এই যে নেচার, এই যে কার্ভের নেচার, এই নেচারের কার্ভটাকে কি বলা হয় জানো? এটাকে বলা হয় হাইপ্যারাবোলা বা পরাবৃত্ত, বাংলায় এটাকে বলা হয় পরাবৃত্ত। আগেরটাও তাই, এটা যখন এক্স ওয়াই ইজিক্যালস টু পজিটিভ ছিল দুটোই পরাবৃত্ত। এখানে এইটার শর্তে হচ্ছে আর ওটা পজিটিভ হওয়ার শর্তে হচ্ছিল। এইবারে আমরা আরেকটা গ্রাফের নেচার আমরা এখানে দেখে নেব, মুছে দিই। ধরো যদি এরকম একটা ইকুয়েশন থাকে, ওয়াই ইজিক্যালস টু এ ই টু দি পাওয়ার মাইনাস কে এক্স। আমি একটু তোমাদের মনে করতে বলেছি, দেখো আমি বলেছিলাম একটা জায়গায় এফ এক্স ইজিক্যালস টু ই টু দি পাওয়ার এক্স, এটাকে আমরা বলেছিলাম এক্সপোনেনশিয়াল ইকুয়েশন বা ফাংশন, এক্সপোনেনশিয়াল ফাংশন। এখন এক্সপোনেনশিয়াল ফাংশন পজিটিভ, মানে এক্সপোনেনশিয়ালের বাংলা সূচকীয় অপেক্ষক। এই সূচকীয় অপেক্ষক দুরকম হতে পারে, এক্সপোনেনশিয়ালি ইনক্রিজ করতে পারে, আবার এক্সপোনেনশিয়ালি ডিক্রিজ করতে পারে। এই যে আজকে ধরো গোটা বিশ্বজুড়ে যে করোনা পরিস্থিতি চলছে, এই যে আমেরিকা বা ইটালিতে যেখানে অবাধে সংক্রমণ ঘটছে, তার মানে এখানে এক্সপোনেনশিয়ালি ইনক্রিজ করছে। আর যদি আমরা এমন ঘটনা ঘটাতে পারি যে এক্সপোনেনশিয়ালি ডিক্রিজ করবে, যেমন দেখবে তোমরা, আমি জানি না তোমরা হয়তো কোথাও পড়েছো কিনা, সেটা হচ্ছে যে ধরো ওই যে তেজস্ক্রিয়তার ক্ষেত্রে যখন আমরা দেখতে পাই, বা এমনও হতে পারে ধরো এই যে লকডাউন হয়ে গিয়ে যখন সমস্ত সংক্রমণের পথগুলো বন্ধ হয়ে যাচ্ছে, তখন কিন্তু সেই মানে যে সংক্রমণের যে সংখ্যাটা, লোক সংখ্যাটা ক্রমশ এক্সপোনেনশিয়ালি ডিক্রিজ করবে। তার মানে আমরা এইরকম একটা নেচারের, আর এইখানে এই যে এটা কি করে বুঝবো? যদি এটা প্লাস হয় তাহলে এক্সপোনেনশিয়ালি ইনক্রিজ করবে, আর যদি এটা মাইনাস হয় তাহলে এক্সপোনেনশিয়ালি ডিক্রিজ করবে।
এখন এক্সপোনেনশিয়ালি ডিক্রিজ করলে এই গ্রাফের নেচারটা কেমন হতে পারে না, একটা নির্দিষ্ট ভ্যালু থেকে, ধরো এখানে ওয়াই আর এটা এক্স, ও এক্স প্রাইম ওয়াই প্রাইম, জাস্ট একটা ভ্যালু থেকে তুমি যখন এক্স এর মান 0, ধরো এক্স এর মান যখন 0 বসাচ্ছ, এখানে 0 বসালে ই টু দি পাওয়ার 0, তার মানে 1, তার মানে ওয়াই ইজিক্যালস টু এ, তার মানে এটা ম্যাক্সিমাম ভ্যালু থেকে স্টার্ট হচ্ছে। যখন এক্স এর মান 0 তখন ওয়াই এর ভ্যালু ম্যাক্সিমাম কত, সেটা এ ভ্যালু থেকে স্টার্ট হচ্ছে। এবার যত এক্স বাড়ছে তত ই এর মানটা আস্তে, এর মানটা মানে ওয়াই এর মানটা আস্তে আস্তে কমতে থাকছে। তার মানে গ্রাফের নেচারটা হবে জাস্ট এরকম, এইটা চলতেই থাকবে। এটা কোথায় গিয়ে মিট করবে এক্স অক্ষে, অর্থাৎ 0 হবে কোথায় না ইনফাইনাইট, অর্থাৎ তুমি এক্স এর মান যদি ইনফাইনাইট বসাও তখন ওয়াই ইজিক্যালস টু 0 হবে। তার মানে দিস ইজ দ্য নেচার, ওয়াই ইজিক্যালস টু এ ই টু দি পাওয়ার মাইনাস কে এক্স। তোমরা কেমিস্ট্রি এবং ফিজিক্স দেখবে ওয়াই ক্ষেত্রেই এটা হতে পারে। আরেকটা গ্রাফ তোমাদের আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে ওয়াই, আচ্ছা এটা আমি মুছে দিয়ে করি কারণ এটা সাইড হয়ে যাচ্ছে, এটা মুছে দিয়ে করছি, দেখে নাও একটুখানি চটপট, ঠিক আছে? শুরু করছি, এই মুছে দিয়ে করছি। দেখো যদি এরকম একটা ফাংশন হয় y ইজিক্যালস টু a ইন্টু 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস কে এক্স, a ইন্টু 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস কে এক্স, তো এই গ্রাফটা কেমন হবে? এখানে কিন্তু 0 থেকে শুরু হবে, এক্স এর মানটা তুমি যদি এটাকে দেখো, এক্স এর মান 0 বসিয়ে দাও, এটা 1, তার মানে 1 মাইনাস 1 ইজিক্যালস টু ওয়াই ইজিক্যালস টু 0, তার মানে 0 থেকে শুরু হবে, একটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালুতে পৌঁছাবে আফটার ইনফাইনাইট, মানে এক্স এর মান যখন ইনফিনিটিভ হবে। এইটা হচ্ছে 0 থেকে স্টার্ট হচ্ছে, আর এই ম্যাক্সিমাম ভ্যালুটা হচ্ছে এ, মানে এই ভ্যালুটা অ্যাটেন্ড করবে কখন, এটা যখন এর সঙ্গে টাচ করবে। এদিকে হচ্ছে এক্স আর এদিকে হচ্ছে ওয়াই, তার মানে দিস ইজ দ্য নেচার অফ দ্য গ্রাফ। এই একটা গ্রাফ হতে পারে। আর দুটো গ্রাফ আমি তোমাদের বলবো যেটা তোমরা পিওর ম্যাথামেটিক্সে সরাসরি পড়বে, যেটা হচ্ছে বৃত্ত, বৃত্তের জাস্ট সমীকরণটা আমি বলবো, তার গ্রাফ তো মানে বৃত্ত আমি সেটা বলবো, এবং উপবৃত্ত বা ইলিপস আমরা বলবো। তো এটা লিখে নাও, তারপরে আমরা পরের দুটো ইয়েতে যাচ্ছি, দুটো আর কয়েকটা আছে, জাস্ট এটা বলি, মুছে দিই। সেটা হচ্ছে যদি এরকম একটা সমীকরণ থাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজিক্যালস টু এ স্কোয়ার, এইটাকে বলা হয় ইকুয়েশন অফ সার্কেল, বৃত্তের সমীকরণ। তার মানে এর ইয়ে হবে বৃত্ত, যেটা মূলবিন্দু হবে হচ্ছে যে কেন্দ্রবিন্দু, এবং এই গ্রাফটা হবে জাস্ট একটা বৃত্ত। তাড়াতাড়ি করে আঁকছি, এটা একটা বৃত্ত, এইখান থেকে এই রেডিয়াসটা হচ্ছে এ, এটা হচ্ছে এ, এদিকে ওয়াই, এদিকে ওয়াই প্রাইম, এদিকে এক্স প্রাইম, এদিকে এক্স, এটা হচ্ছে মূলবিন্দু। এর ইকুয়েশনে গ্রাফ হচ্ছে এটা। আর যদি এ আর বি যদি আলাদা হয়, অর্থাৎ দেখো এখানে এক্স অক্ষের দিকেও রেডিয়াস এ, ওয়াই অক্ষের দিকেও এ, আমি যদি এ আর বি দুটো যদি আলাদা ভ্যালু হয়, অর্থাৎ ইকুয়েশনটা যদি এরকম হয় এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজিক্যালস টু যদি 1 হয়, তাহলে সেক্ষেত্রে, কারণ এই ইকুয়েশনটাও অ্যাকচুয়ালি এরকমভাবে লিখতে পারি আমরা, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার ইজিক্যালস টু 1, আর এখানে এটা এ আর বি হচ্ছে আলাদা, এখানে দুটোই এ, তাহলে এইখানে গ্রাফের নেচারটা হবে জাস্ট এরকম। এইখান থেকে এটা হলো এ, আর এখান থেকে এটা হলো বি। দেখো এটা বৃত্ত নয়, এটা কিন্তু বৃত্ত নয়, এটা হচ্ছে উপবৃত্ত, বৃত্তের মতো চ্যাপ্টা, এটা চ্যাপ্টা, এটা পুরোটাই একই রকম রেডিয়াস, কিন্তু এখানে এ, এটা বি। তো এটা হচ্ছে উপবৃত্তের সমীকরণ। তো এই গেল, এটা একটুখানি লিখে নাও, মানে জাস্ট এগুলো জানা, এগুলো তোমরা তোমাদের যে পিওর ম্যাথমেটিক্স আছে সেখানে ডিটেলে পড়বে তোমরা। আমি জাস্ট তোমাদেরকে আইডিয়া দিচ্ছি, কারণ এগুলো আমাদের হয়তো শুরু থেকেই কিছু কিছু জিনিস লাগবে, সেই জন্য প্রথম থেকে একটু আইডিয়াটা নিয়ে নিচ্ছি। পরের অংশে যাচ্ছি, এটা মুছে দিচ্ছি।
আর দুটো গ্রাফ আমরা দেখব। তাহলে মোটামুটি আমাদের একটা গ্রাফের সম্পর্কে একটা ধারণা তৈরি হয়ে যাবে। সেটা হচ্ছে যদি এরকম হয় ট্রিকোনোমেট্রিক ফাংশন, ধরো y ইজিক্যালস টু সাইন এক্স বা a সাইন এক্স, এরকম যদি গ্রাফ হয় তাহলে সেই গ্রাফ কেমন হবে? এটা তোমরা জানো যে এখানে সাইনকে বলা হয় পিরিয়ডিক ফাংশন, কেননা সাইনের ভ্যালুটা তোমার 0 থেকে শুরু করে দেখবে 0, 30, তোমরা যেরকম 9-এ 10-এ করেছো 0, 30, 45, 60, 90, তারপরেও যদি তুমি যাও দেখবে ওই যে ভ্যালুগুলো, ওই ভ্যালুগুলো কিন্তু রিপিটেশন হবে, অর্থাৎ একই ভ্যালুগুলো পরপর আসবে। তাই গ্রাফটাকে বলা হয় পিরিয়ডিক গ্রাফ, এবং গ্রাফের নেচারটা হবে জাস্ট এইটা। এটা একই রকম হবে, একটু ছোট বড় হতে পারে। এইদিকে এক্স আর এদিকে হচ্ছে ওয়াই। দেখো 0 থেকে স্টার্ট করেছে, মানে এক্স এর ভ্যালু যখন 0, দেখো 0, তুমি এক্স এর ভ্যালু 0, সাইন 0 0, এবং এইখানে গিয়ে সর্বোচ্চ ভ্যালু অ্যাটেন্ড করছে। তোমরা জানো যে এখানে তার মানে এক্স এর সর্বোচ্চ ভ্যালু কোথায় হয়? π/2, তার মানে এখানে হচ্ছে π/2। তারপর আবার 0 কখন হয়? পাইতে। আবার এইখানে হচ্ছে 3π/2, আর এখানে হচ্ছে 2π। এই 2π থেকে দেখো আবার সেই সেম সাইকেলটা আবার রিপিট করছে। তার মানে এইটা হচ্ছে পিরিয়ডিক ফাংশন, এবং এইভাবে হচ্ছে এটা এগিয়ে চলে। এখন ঠিক, এবং এই ভ্যালুটা কত? এই সর্বোচ্চ ভ্যালুটা দেখো, যখন সাইন এক্স এর ভ্যালু যখন π/2, তার মানে সাইন থিটা 1, মানে সাইন এক্স 1, তার মানে y ইজিক্যালস টু a, তখন y এর ভ্যালুটা দেখো, এই দেখো এটা a, তার মানে a মানে হচ্ছে এটা। এটাকে বলা হয় অ্যামপ্লিটিউড, ম্যাক্সিমাম ভ্যালুটা। এরপরে আমরা যদি y ইজিক্যালস টু a cos x করি, তাহলে গ্রাফটা কি হবে? সেম নেচারের গ্রাফ, কিন্তু একটু পার্থক্য আছে। গ্রাফটা হবে জাস্ট এরকম। এটা সহজ নিয়ম হচ্ছে যে যদি তুমি এই সাইনের গ্রাফটাকে π/2 পেছনে, অর্থাৎ নেগেটিভ দিকে বা বাঁ দিকে তুমি যদি সরিয়ে আনো, তাহলে যে গ্রাফটা পাবে এই কোয়াড্রেন্টে, তাহলে তুমি দেখতে পাবে। তার মানে এটাকে যদি এইখানে সরিয়ে আনি, তার মানে গ্রাফটা এইখান থেকে স্টার্ট হবে। আমি যদি এইখান থেকে স্টার্ট করি, তার মানে এই সর্বোচ্চ মান এই এরকমভাবে চললো। তার মানে এটা ছিল 0, তার মানে এখানে সরিয়ে নিয়ে এসছো, তার মানে এটা π/2, তো আমি বলেছি π/2 সরিয়ে নিয়ে আসো, তাহলে এটা অ্যাকচুয়ালি -π/2, বা এখানে π/2 মাইনাসই দাও, তাহলে এটা হচ্ছে 0, এটা হচ্ছে π/2, এটা হচ্ছে তোমার পাই, আর এটা হচ্ছে π/2, এটা হচ্ছে 3π/2, আর এটা হচ্ছে আবার 2π। তুমি লক্ষ্য করে দেখো, এখানে আমি যদি এই অংশের গ্রাফটাকে ধরি, অর্থাৎ পজিটিভ দিকের অংশটাকে ধরি, তাহলে দেখো শুরুতে, এই যেমন শুরুতে এক্স এর মান যখন 0, তখন এর ওয়াই এর ভ্যালু ছিল 0, আর এখানে দেখো লক্ষ্য করে এক্স এর মান যখন 0, তখন সর্বোচ্চ ভ্যালু হচ্ছে, মানে তখন এক্স এর ওয়াই এর ভ্যালু হচ্ছে সর্বোচ্চ, অর্থাৎ a। তুমি লক্ষ্য করে দেখো, ইকুয়েশনে বসিয়ে দাও cos 0 মানে 1, তার মানে y ইজিক্যালস টু a, তার মানে এইটা হচ্ছে গ্রাফের, অর্থাৎ শুরুতে ম্যাক্সিমাম থেকে স্টার্ট হয়ে বাকি অংশটা দেখতে একই রকম, শুধু ভ্যালুগুলো চেঞ্জ হবে। তাহলে y ইজিক্যালস টু a sin x এবং y ইজিক্যালস টু a cos x, দুটো গ্রাফ কিভাবে হয় সেটা আমি এখানে দেখতে পেলাম। তাহলে মোটামুটি আমরা গ্রাফ সম্পর্কে একটা ধারণা আমাদের জন্মালো। এইবারে আমরা যে জায়গাটায় আমরা এখন যেতে চাইছি, সেটা হচ্ছে আর দুটো জিনিস আমাদের পড়ে রইল। সেটা হচ্ছে একটা বিষয় আমি আর বলবো না, এই কারণে বলবো না, ট্রিকোনোমেট্রি আমাদের জানলে ভালো হতো, বা কিন্তু ট্রিকোনোমেট্রি সম্পর্কে তোমরা যেটুকু জানো সেটা থেকেই অনেকটা কাজ করা যাবে, সুতরাং আমি সময় নষ্ট করতে চাইছি না। আমরা শুধু আর হচ্ছে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস আর ইন্টিগ্রাল ক্যালকুলাস, এই দুটো সম্পর্কে একবারে নতুন বিষয় আমরা এখানে শেষ করব। তো আমরা পরের ক্লাসে আমরা ওই দুটো বিষয় নিয়ে আলোচনা করে আমাদের এই চ্যাপ্টার আমরা শেষ করব। আজকে এই পর্যন্তই।